নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলি আমি দিচ্ছি তো সেইগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তো আজকে আমি যে চ্যাপ্টারটা নিয়ে এসেছি সেটা হচ্ছে রিমোট সেন্সিং। তো এই যে চ্যাপ্টারটা এটা বর্ধমান ইউনিভার্সিটি সমেত অন্যান্য যে ইউনিভার্সিটিগুলি আছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, আচ্ছা তোমার বাঁকুড়া ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, যেটা সিধু কানু ইউনিভার্সিটি, এই বিভিন্ন ধরনের যে সমস্ত ইউনিভার্সিটিগুলি কিন্তু এই যে চ্যাপ্টারটা রিমোট সেন্সিংয়ের তো এতে কিন্তু সিলেবাসটা আছে। এবং এই যে রিমোট সেন্সিং এই চ্যাপ্টার নিয়ে কিন্তু অনেকের অনেক সমস্যা থাকে। এটার কোয়েশ্চেন প্যাটার্ন বা এটার যে রাইটিং প্যাটার্ন কীরকম হয় তো সেটা নিয়ে অনেক স্টুডেন্টদের কনফিউশন থাকে। তো আমি সেই জন্য আমার মতো করে আমি একটা নোটসের মতো তৈরি করেছি। তো যদি তোমাদের এটা ভালো লাগে থাকে তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। তো চলো শুরু করি আজকে ভিডিওটা। না তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আজকে আমি যেটা ইউনিট 1-এ তোমরা দেখতে পাচ্ছ আমি কি এনেছি, ডেফিনেশন, কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপাল অফ রিমোট সেন্সিং। তো এখানে যেটা আমাকে চেয়েছে ডেফিনেশন দিতে হবে, কনসেপ্ট দিতে হবে এবং তার সঙ্গে আমাকে প্রিন্সিপাল মানে ফাংশনও তোমরা বলতে পারো, রিমোট সেন্সিং কোথায় কোথায় ব্যবহার করা হয়। তো চলো প্রথমে আমরা আগে ডেফিনেশনটা দেখে নিই। দেখো প্রথমে আমরা যদি এখানে দেখি যে হোয়াট ইজ রিমোট সেন্সিং, তো তাহলে দেখো রিমোট সেন্সিং বা দূরসংবেদন যন্ত্র হলো কোনো বস্তু বা কোনো উপাদানকে সরাসরি দৈহিক স্পর্শ না করে যে পদ্ধতিতে সংগৃহীত রাশি তথ্যের বিশ্লেষণের মাধ্যমে ওই বস্তু বা উপাদান সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি সংগ্রহ করা হয়, সেই পদ্ধতিকে বলা হয় রিমোট সেন্সিং। অর্থাৎ এটাকে তোমরা যদি বলো যে রিমোট সেন্সিং হচ্ছে অ্যাকচুয়ালি যখন আমরা কোনো বস্তুকে সরাসরি ডাইরেক্টলি আমরা যখন স্পর্শ না করে যখন আমরা কোনো পদ্ধতির মাধ্যমে, এবং সেটা অবশ্য যন্ত্রের মাধ্যমে, তো আমরা যখন কোনো পদ্ধতির মাধ্যমে ওই বস্তু সম্বন্ধে যখন আমরা কোনো তথ্য পাচ্ছি তো সেই পদ্ধতিটিকে আমরা বলবো, এখানে অবশ্যই সেই পদ্ধতিটিকে আমরা বলবো রিমোট সেন্সিং। তো এর সঙ্গে এক্সট্রা কিছু আমি একটা লিখেছি এখানে ইংলিশ NRS এর মতে, the remote sensing is the technique of deriving information about objects on the surface of the earth without physical coming into contact with them. অর্থাৎ বাংলার সঙ্গে যদি ইংরাজি একটুখানি যোগ করে দাও তো সেখানে নাম্বার পাওয়ার একটা চান্স থাকে। তো এরকম তোমরা এটা লিখে দিতে পারো। নেক্সট দেখো ইম্পর্টেন্স, রিমোট সেন্সিংয়ের ইম্পর্টেন্সটা কী না, বায়ুমণ্ডল অথবা মহাকাশে স্থাপিত সেন্সরের সাহায্যে সংঘটিত রিমোট সেন্সিংয়ের যে সুবিধা, আমরা যদি সুবিধাগুলি দেখি তো এখানে এটা কিন্তু আমরা অ্যাপ্লিকেশনও লিখতে পারি বা এটা আমরা প্রিন্সিপালও কিন্তু লিখতে পারি। দেখো প্রথমে কি বলেছি, বৃহৎ অঞ্চলে পর্যবেক্ষণ, অর্থাৎ দ্রুত এবং কম খরচে রিমোট সেন্সিং ব্যবস্থার সাহায্যে পৃথিবীর বৃহৎ অঞ্চলের ছবি পর্যবেক্ষণ করা যায়, যেটা ভূপৃষ্ঠ থেকে দাঁড়িয়ে কিন্তু কখনই পাওয়া যায় না। ঠিক আছে, তো এইটা একটা ফাংশন বলতে পারো রিমোট সেন্সিংয়ের। এছাড়া আর একটা কিনা দুর্গম অঞ্চল তথ্য সংগ্রহ, অর্থাৎ যে সমস্ত অঞ্চল মানুষের যাতায়াতের জন্য অনুকূল নয়, মানুষ যেখানে যাতায়াত করতে পারে না, তো সেই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু এই রিমোট সেন্সিংয়ের মাধ্যমে তথ্যকে পাওয়া যায়। তো এখানে দেখো বেসিক্যালি এটা তোমরা জানো যে আন্টার্কটিকা অঞ্চলে কিন্তু মানুষ সহজে খুব একটা যেতে পারে না, তখন রিমোট সেন্সিংয়ের মাধ্যমে ওই অঞ্চলের ওয়েদার কীরকম, টেম্পারেচার কীরকম সমস্ত জানা যায়। এরপরে দেখো চেঞ্জ ডিটেকশন, মানে কি আমাদের চারপাশে যে সমস্ত ঘটমান প্রাকৃতিক এবং মানবিক ক্রিয়াগুলি যেগুলো পরিবর্তন হচ্ছে তো সেইগুলি কিন্তু এই আমরা আমরা রিমোট সেন্সিংয়ের মাধ্যমে জানতে পারি। তো চেঞ্জ ডিটেকশনটা কি অ্যাকচুয়ালি না, ধরো হঠাৎ করে এই যে ঝড় হবে বা হঠাৎ করে এই যে আমাদের যে ওয়েদার যখন আমাদের খারাপ হয়ে যায় তো এই যে ঘটনাগুলি কিন্তু আমরা কী করি ওই রিমোট সেন্সিংয়ের মাধ্যমে যে সমস্ত সেন্সরগুলি আছে তো সেইগুলির মাধ্যমে আমরা জানতে পারি। এরপরে দেখো বলেছে বর্ণালীর সংবেদনশীলতা বৃদ্ধি, অর্থাৎ আমাদের চোখের সংবেদনশীলতা কত না 0.4 কিমি থেকে 0.7 কিলোমিটার, কিন্তু আমরা তো বেশি দূরে দেখতে পারবো না, কিন্তু আমরা যদি রিমোট সেন্সিং ইউজ করি তো এর মাধ্যমে কী হবে আমরা কিন্তু আলাদা মানে অনেক কিছু আমরা দেখতে পারবো যেগুলো আমাদের চোখে দৃশ্যমান নয়। তো যেমন কী কী এখানে দেখো এক্স রে আছে, আলট্রাভায়োলেট রে আছে, মাইক্রোওয়েভ রে আছে, তো এগুলি কিন্তু এর মাধ্যমে আমরা দেখতে পাই। নেক্সট দেখো জরুরি তথ্যের প্রাপ্তি,
অর্থাৎ পৃথিবীর কোনো স্থানের যে প্রাকৃতিক বিপর্যয়, যেমন ফ্লাড, আর্থকোয়েক বা সুনামি যেগুলো হচ্ছে, তো কত এলাকায় মানে কত পরিমাণ যে ক্ষতিগ্রস্ত যে পরিমাণটা আছে বিভিন্ন এলাকাতে, তো রিক্টার স্কেলে আমরা যখন পরিমাপ করি, তো আমরা তো দেখি যে কোথায় কত পরিমাণ ক্ষতি হলো, তো সেটা কিন্তু আমরা রিমোট সেন্সিংয়ের মাধ্যমে আমরা জানতে পারবো। নেক্সট দেখো যোগাযোগের ব্যবস্থা। বর্তমানে অত্যাধুনিক উপগ্রহ ব্যবস্থার দ্বারা যোগাযোগ মাধ্যম উন্নত হয়েছে। টিভি, ফোন, এরোপ্লেন, ইন্টারনেট কানেকশন ইত্যাদিগুলি কিন্তু আমরা এর মাধ্যমে পাচ্ছি। এছাড়া আমরা আর একটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়েদার ফোরকাস্টিং। আমি তোমাদের এটা প্রথমেই বললাম। বর্তমানে এই যে ওয়েদার কাস্টিংয়ের জন্য যে মেটোস্যাট, এটা একটা রিমোট সেন্সিংয়ের এটা একটা সেন্সর মেটোস্যাট। তো এর মাধ্যমে কিন্তু আমরা ওয়েদারিংয়ের আমরা কিন্তু পূর্বাভাস আমরা পাচ্ছি। তো এটাই হলো আমাদের, তোমরা এখানে প্রিন্সিপালও বলতে পারো, প্রিন্সিপাল অফ রিমোট সেন্সিং। তো আমরা যদি নেক্সট দেখি যে টাইপস অর্থাৎ রিমোট সেন্সিং কত প্রকারের এবং কী কী। তো প্রথমে দেখো, বেস্ট অন সোর্স অফ এনার্জি, আমরা যদি এনার্জির ওপর আমরা যদি ভাগ করি, যে এনার্জির ওপর ভিত্তি করে কী কী আছে না, একটা হচ্ছে অ্যাক্টিভ রিমোট সেন্সিং, আর একটা হচ্ছে আমাদের এখানে দেখো প্যাসিভ রিমোট সেন্সিং। তো অ্যাক্টিভটা কি না, অ্যাক্টিভ হচ্ছে যে রিমোট সেন্সিং ব্যবস্থায় কৃত্রিমভাবে, অ্যাক্টিভে কিন্তু মনে রাখবে যে কৃত্রিমভাবে প্রস্তুত করা হয় এবং কোনো শক্তির উৎস থেকে সেন্সরগুলি যখন শক্তি সংগ্রহ করে তখন তাকে আমরা বলতে পারবো অ্যাক্টিভ। এটার এক্সাম্পল যদি বলো সেটা হচ্ছে যে ল্যাডার এবং লাইটার। নেক্সট দেখো প্যাসিভ রিমোট সেন্সিং, বলছে যে রিমোট সেন্সিং ব্যবস্থায় কোনো প্রাকৃতিক উৎস থেকেই। তো অ্যাক্টিভে কিন্তু দেখলে কৃত্রিম, আর প্যাসিভে তোমরা দেখছো কিন্তু যখন কোনো প্রাকৃতিক উৎস থেকে সেন্সরগুলি প্রতিফলিত ইএমআর এর মাধ্যমে, এখানে কিন্তু প্রাকৃতিক সূর্যরশ্মি আসছে না, এখানে কিন্তু ইএমআর এর মাধ্যমে তথ্যকে সংগ্রহ করছে, তখন তাকে আমরা বলতে পারবো প্যাসিভ। যেমন ক্যামেরা, আমরা যে ফোনে ক্যামেরায় ছবি তুলি, তো সেটা হচ্ছে প্যাসিভ রিমোট সেন্সিং। নেক্সট দেখো, বেস্ট অন রেঞ্জ অন ইএমআর, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন, এর ওপর ভিত্তি করে কী রিমোট সেন্সিং গঠিত হয়েছে। অপটিক্যাল রিমোট সেন্সিং সিস্টেম, দেখো যে রিমোট সেন্সিং ব্যবস্থায় সেন্সরগুলি 0.4 আল্ট্রামিটার থেকে 2.35 ন্যানোমিটার, সরি এটা আল্ট্রামিটার ন্যানোমিটার হবে, তো পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্যগুলি সংগ্রহ করতে পারে, তো তখন থেকে আমরা কি বলতে পারবো না, অপটিক্যাল রিমোট সেন্সিং। তো এখানে দেখো, এখানে প্যানক্রোমেটিক ইমাজিনিং সিস্টেম আছে, তো একে বলা হয় স্পেকট্রাল ব্যান্ডের উপর ভিত্তি করে এটা কিন্তু গড়ে উঠেছে। তো একে আবার 4টে ভাগে ভাগ করা যায়, তোমরা এটা পরীক্ষার হলে লিখতেও পারো, নাও পারো, যদি বেশি নাম্বার থাকে তো লিখে দেবে। যে প্যানক্রোমেটিক আছে, অপটিক্যালের যেটা ভাগ হচ্ছে প্যানক্রোমেটিক, আর একটা হচ্ছে মাল্টি স্পেকট্রাল, আর একটা রয়েছে সুপার স্পেকট্রাল, আর হাইপার স্পেকট্রাল ইমাজিনিং সিস্টেম। তো এই যে 4টা রয়েছে, এটা রয়েছে অপটিক্যাল রিমোট সেন্সিংয়ের। প্যানক্রোমেটিকে তোমরা জানো যে বৃহৎ তরঙ্গযুক্ত একক, মাল্টিস্পেকট্রাল হচ্ছে অনেকগুলি ডিটেক্টরকে ইউজ করা হয়, আর সুপার স্পেকট্রালের ক্ষেত্রে যখন 10-এর বেশি ইনফরমেশান ডিটেক্টর থাকে, আর হাইপার স্পেকট্রালে যখন 100-টির বেশি থাকে। তো এরপর দেখো থার্মাল রিমোট সেন্সিং। থার্মাল কী হচ্ছে তাহলে, অপটিক্যাল রিমোট সেন্সিং হলো, নেক্সট হচ্ছে থার্মাল। তো যে রিমোট সেন্সিং ব্যবস্থায় সেন্সরগুলি 3 মাইক্রোমিটার থেকে 5 মাইক্রোমিটার পর্যন্ত এবং 8 থেকে 16 পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্যকে সংগ্রহ করতে পারে এবং কোনো বস্তু সম্পর্কে তথ্য দিতে পারে, তখন তাকে আমরা বলতে পারবো থার্মাল রিমোট সেন্সিং সিস্টেম। তো এটা সাধারণত অগ্নিকাণ্ড শনাক্তকরণে বা তাপীয় দূষণ শনাক্তকরণে কিন্তু ব্যবহৃত হয়। এটার এক্সাম্পল হচ্ছে অ্যাস্টার। নেক্সট দেখো মাইক্রোওয়েভ রিমোট সেন্সিং। এই রিমোট সেন্সিং ব্যবস্থা সেন্সরগুলি 1 UM থেকে 1 মিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে সংগ্রহ করতে পারে। সাধারণত এগুলি অ্যাক্টিভ রিমোট সেন্সিং, যা শক্তির উৎস হিসেবে নিজস্ব আলো আছে। এটার এক্সাম্পল হচ্ছে রাডারস্যাট। তো টাইপসগুলি হয়ে গেল। তো তোমরা দেখে আমি আরেকবার দেখিয়ে দিই। দেখো, তাহলে তোমাদেরকে যদি বলা যে টাইপস অফ রিমোট সেন্সিং যদি 2 নম্বরে থাকে, তাহলে এখানে লিখে দেবে বেস্ট অন এনার্জির ওপরে অ্যাক্টিভ রিমোট সেন্সিং এন্ড প্যাসিভ রিমোট সেন্সিং। আর যদি দেখো যে 4 নাম্বার রয়েছে, তো তখন ইএমআর এর ওপর যে বেস করে ভাগ করা হয়েছে যে অপটিক্যাল এবং থার্মাল, আর অপটিক্যালের আবার 4টে ভাগ রয়েছে, তো সেটা তোমরা সঙ্গে যোগ করে দিতে পারো। তো যেরকম নাম্বার থাকবে সেরকম তোমরা ভাগটা দেবে। নেক্সট দেখো প্রসেস অ্যান্ড এলিমেন্টস অফ রিমোট সেন্সিং। তো প্রসেস অ্যান্ড এলিমেন্টস
মানে হচ্ছে কি পদ্ধতিতে এবং কী কী উপাদান আছে রিমোট সেন্সিংয়ের। তো আগে আমরা সোর্সটা দেখব, যে রিমোট সেন্সিং ব্যবস্থা শক্তির যে মূল উৎস সূর্য, অর্থাৎ সূর্যের রেডিয়েশনের ফলে কিন্তু যে যন্ত্রগুলো কিন্তু তারা তথ্যগুলোকে ডিটেক্ট করতে পারছে এবং সেখান থেকে তারা প্রসেসিং করতে পারছে। তো সেখান থেকে ইএমআর উৎপন্ন হচ্ছে এবং এছাড়া রিমোট সেন্সিং বলছে না হলে কিন্তু সম্ভব হতো না। তো বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সূর্য থেকে বিকিরিত যে ইএমআর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে প্রভাবিত হয়। ইন্টারাকশন অফ এনার্জি উইথ দ্য আর্থ সারফেস, বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যে সূর্যরশ্মিটা আসছে সেটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রূপে পৃথিবীতে যখন পৌঁছাচ্ছে তখন ভূপৃষ্ঠস্থ যে বস্তুর সাথে তার বিভিন্ন প্রক্রিয়ায় মিথস্ক্রিয়া ঘটছে এবং এর যে কিছুটা প্রতিফলিত এবং কিছুটা শোষিত হচ্ছে এবং কিছুটা প্রতিসরণ হচ্ছে। তো এর ফলেই কিন্তু রিমোট সেন্সিংটা হয়। নেক্সট দেখো, বায়ুমণ্ডলের মধ্য দিয়ে শক্তির প্রত্যাবর্তন। ভূপৃষ্ঠে কী হচ্ছে না, পতনশীল যে সমস্ত শক্তিগুলির মাধ্যমে মিথস্ক্রিয়ার ফলে তড়িৎ চুম্বকীয় স্পন্দন তৈরি হয়, যার প্রতিফলন, প্রতিসরণ বা শোষণের পরে বাকি অংশটা পুনরায় বায়ুমণ্ডলে ফিরে যায় এবং বিভিন্ন উপাদানগুলি ভেদ করে প্রত্যাবর্তন করে। তো যখন করে তো ইন দ্যাট টাইম সংবেদক বা সেন্সর দ্বারা কিন্তু এটা গৃহীত হয়। নেক্সট দেখো, সেন্সিং সিস্টেম। ভূপৃষ্ঠস্থ বস্তুর সঙ্গে যখন মিথস্ক্রিয়া ঘটছে, মানে রেডিয়েশন বা আলোটা যখন আমাদের পৃষ্ঠে আসছে, তো সেখানে মিথস্ক্রিয়া হচ্ছে, তো সেইখানে সেই পরিমাণ যে শক্তিটা বায়ুমণ্ডল ভেদ করছে তো সেটা পুনরায় ফিরে যায় এবং সেই সময় দূর সংবেদন যন্ত্র বা রিমোট সেন্সিংয়ের মাধ্যমে সেন্সর দ্বারা গৃহীত হচ্ছে। এরপরে দেখো তথ্য গঠন। পৃথিবী পৃষ্ঠ থেকে আগত শক্তি সেন্সরে গৃহীত হওয়ার পর আমরা তাকে দু ধরনের ডেটা পেয়ে থাকি, একটা হচ্ছে পিক্টোরিয়াল আর একটা ডিজিটাল ডেটা। এটার একটা ডেসক্রাইপটিভ প্রশ্ন করতে পারে যে পিক্টোরিয়াল ডেটা কি অ্যানালাইজ করো, ডিজিটাল ডেটা কি অ্যানালাইজ করো, এটা কোয়েশ্চেন আসতেও পারে। তো তোমার এখানে শুধু এক্সাম্পলটা লিখে দেবে। ডেটা অ্যানালাইজ, সেন্সরগুলি যখন তথ্য গ্রহণ কেন্দ্রে প্রেরণ করছে তখন ডিজিটাল ডেটা হিসেবে থাকে, অর্থাৎ সেন্সরগুলি যখন ওই রেডিয়েশনের মাধ্যমে যখন ওই বস্তু সম্বন্ধে তথ্যগুলিকে নিচ্ছে তো সেই তথ্যগুলি কিন্তু কী করছে, যখন প্রসেসিং এবং নেক্সট পেজে যখন প্রি প্রসেসিং হচ্ছে তখন কিন্তু সেগুলি ডিজিটাল ডেটা হিসেবে থাকছে এবং পরবর্তীকালে মানুষ কী করছে যে কম্পিউটারের মাধ্যমে তার চিন্তা শক্তি এবং বুদ্ধিকে কিন্তু কাজে লাগিয়ে ওই যন্ত্রের সাহায্যে প্রতিবিম্বে রূপান্তরিত করছে এবং সেইটাকে কিন্তু আমরা ওই যে সমস্ত আমরা রিমোট সেন্সিংয়ের ইমেজগুলো দেখি তো সেই ইমেজগুলো কিন্তু তৈরি হয়। তো এখানে আমি একটা ছবি দিয়েছি, দেখো এখানে তোমরা এটা পরীক্ষাতে তোমরা দিতেও পারো, এখানে নিচে লিখে দেবে যে এটা হচ্ছে যে রিমোট সেন্সিং হওয়ার যে প্রসেসটা। তো এখানে দেখো এটা হচ্ছে যে আমাদের সূর্য, সোর্স অফ এনার্জি, এইখান থেকে কি হচ্ছে অ্যাটমসফিয়ারে রেডিয়েশনটা আমাদের আসছে, এসে কী করছে এখানে আর্থ সারফেস রয়েছে তো আর্থ সারফেসে এসে পড়ছে, তারপরে কি হচ্ছে না রিট্রান্সমিশন হচ্ছে, অর্থাৎ এখান দিয়ে এখান দিয়ে চলে যাচ্ছে, তো রিট্রান্সমিশন হচ্ছে। দেন এইখানে স্যাটেলাইট ইমেজ, এইখানে একটা স্যাটেলাইট তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা স্যাটেলাইট আছে, তো এই স্যাটেলাইটের মাধ্যমে যখন যাচ্ছে তখন ছবিগুলি তখন ওই বস্তু সম্বন্ধে যে চিত্রগুলিকে কালেক্ট করছে এবং তারপরে কিন্তু ডেটা জেনারেশন এবং ডেটা অ্যানালাইজ হচ্ছে এবং সেটা কিসের মাধ্যমে হচ্ছে দেখো না কম্পিউটারের মাধ্যমে। ঠিক আছে, এটা কম্পিউটারের মাধ্যমে কিন্তু হচ্ছে, এখানে একটা কম্পিউটার থাকবে তো তার মাধ্যমে কিন্তু আমাদের ডেটা অ্যানালিসিসটা হবে। তো আজকের এই চ্যাপ্টারটাই ছিল রিমোট সেন্সিং। তো আশা করি তোমাদের এটা বুঝতে কিছুটা সুবিধা হয়েছে। তো তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা তোমরা যদি আরও কিছু জানতে চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারো। আর আজকের জন্য এইটুকুই। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।